নমো বিষ্ণু নমো বিষ্ণু। জয় মা লক্ষ্মী। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের রীনা সাহা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং প্রাসঙ্গিক একটি ভিডিও বলবো, অর্থাৎ এই ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি আপনার জীবনে টাকা পয়সা সংক্রান্ত সমস্যা বিলুপ্ত করতে পারবেন বা সংকটপূর্ণ আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। আমাদের এই অগ্রগতির জীবনে আমরা প্রত্যেকেই উন্নতি সাধন করতে চাই, আর তার জন্য প্রত্যেকেই টাকা ইনকাম করতে চাই। যে পথে হোক, যেভাবেই হোক, আমরা সকলেই শুধু টাকার পিছনে ছুটে বেড়াই। কারণ আমরা চাই যে আমি আমার পরিবার এবং আমার বাড়ি সবার চাহিদা পূরণ থেকে শুরু করে, শখ মেটানো থেকে শুরু করে সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা সব কিছু উপভোগ করতে পারি, আর তার জন্য দরকার টাকা। হ্যাঁ বন্ধুরা, বর্তমান দিনে আমাদের প্রত্যেকেরই খুবই টাকার প্রয়োজন হয়। হ্যাঁ, তার জন্যই আমরা প্রত্যেকে সকাল থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত শুধুমাত্র টাকার পেছনে ছুটে বেড়াচ্ছি। বন্ধুরা, আমি আজ বলবো, রাস্তার ধারে বা রাস্তায় হাঁটলে অনেক জিনিস পড়ে থাকতে দেখি, কিন্তু এমনটাও জানবেন বা আপনার সাথেও হয়েছে, একবার হলেও হয়েছে, রাস্তায় টাকা বা পয়সা পড়ে থাকতে দেখেছেন, সেটা নোট হোক বা কয়েন হোক। যখনই আমরা রাস্তায় টাকা পয়সা পড়ে থাকতে দেখি, হট করে তুলে নিতে চাই। আজ আমি আপনাদেরকে বলবো, রাস্তায় এই টাকা পড়ে থাকতে দেখা বা রাস্তা থেকে এই টাকা কুড়িয়ে পাওয়াটা আপনাদের জন্য কি সংকেত বয়ে আনতে পারে। বন্ধুরা, এই টাকাটি বা পয়সাটি আমাদের জন্য কি সংকেত বয়ে আনে, শুভ না অশুভ? আবার বন্ধুরা, অনেকেই যেটা মনে করেন কোনো ভিক্ষুককে দিয়ে দেন, আবার মন্দিরে দান করে দেন, কিন্তু এই টাকা বা পয়সা কাউকে দিয়ে দেওয়া উচিত না, নিজের কাছে রাখা উচিত। আর কি সংকেত বয়ে আনতে পারে, আসুন জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মে অর্থ, টাকা পয়সাকে লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয়। যদিও আপনারা রাস্তায় পড়ে থাকতে দেখেন, সেটা দেখেও মনে করেন যে এই টাকাটা আমি তুলবো না, দেখার ভান করে সেখান থেকে চলে যান, তাহলে জেনে রাখুন, এটা কিন্তু মা লক্ষ্মীর অপমান করা হয়। অনেকেই এমনটা করেন, তবে বেশিরভাগ মানুষ করেন না, কিন্তু করে থাকেন। তাই আপনাদের উদ্দেশ্যেই বলি, যারা রাস্তায় টাকা পড়ে থাকতে দেখেন, তাহলে সেই টাকা বা পয়সাটিকে অসম্মান করা উচিত নয়, এতে মা লক্ষ্মীর অপমান করা হয়। বন্ধুরা, বাড়ি থেকে বেরোবার সময় আর বাড়িতে ফেরার সময়, এই দুটো সময় যদি রাস্তায় টাকা কুড়িয়ে পান বা দেখতে পান, দুটোরই কিন্তু আলাদা আলাদা অর্থ রয়েছে বা আলাদা গুরুত্ব রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বাড়ি থেকে বেরোবার সময় টাকা পান, তাহলে সেটাকে আপনার অফিসে বা আপনার ব্যবসার জায়গায় রাখতে হবে, কখনো খরচ করে দেবেন না। বন্ধুরা, মনে রাখবেন, অন্যদিকে আপনি যদি বাড়ি ফেরার পথে টাকা কুড়িয়ে পান, তাহলে টাকাটিকে বাড়ি নিয়ে আসবেন, তারপর ওই টাকাটিকে প্রথমে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন, তারপর মা লক্ষ্মীর কাছে রাখবেন, হলুদ কাপড়ে বা লাল কাপড়ে মুড়ে মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন। হ্যাঁ বন্ধুরা, এই টাকা খরচ করবেন না। এবার আসবো টাকা কুড়িয়ে পাওয়া শুভ না অশুভ। শাস্ত্র মতে কেউ যদি রাস্তায় টাকা কুড়িয়ে পান, তাহলে তা অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়। কারণ ভারতীয় জ্যোতিষশাস্ত্রে টাকাকে লক্ষ্মীর আরেক রূপ বলে মানা হয়। তাই যখন কেউ টাকা পয়সা কুড়িয়ে পাবেন, জানতে হবে যে দেবী লক্ষ্মী তার ওপর কৃপা বর্ষিত হয়েছে, অর্থাৎ মা লক্ষ্মীর সংকেত স্বয়ং সন্তুষ্ট হয়েছেন, তার ওপর থেকে তার জীবনের অর্থ